মাঝে মাঝে সময় পাইলে গভীর রাতে উঠা রবের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ফেলবা আর বলবা, মালিক আমি ছাড়া তোমার গুনাহগার কেউ নাই, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার চোখ দিয়ে গুনাহ, আমার অন্তর দিয়ে গুনাহ, আমার ঠোঁট দিয়ে গুনাহ, আমার জিহ্বা দিয়ে গুনাহ, আমার ব্রেন দিয়ে গুনাহ, গুনাহ করে 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 আমি বড় গুনাহগার। তুমি যদি ক্ষমা না করো আমার তো ক্ষমা পাওয়ার কোনো আশা করা যায় না। যেই মানুষটার দিল পরিবর্তন হয়ে যায়, জাহান্নামের আসামি থাকলেও দিল পরিবর্তন হলে জান্নাতি হওয়া যায়। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, ঠিক না? নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে কি পরিবর্তন হলো? অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয়েছে, কথা বল না কেন? শুধু দিলের পরিবর্তন হইল, ব্যাস দিলের পরিবর্তন হলো তো এমন দামি মানুষ হইছেন যে নবীজি তাদেরকে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিতে পারছেন। এই জন্য মেহনত হওয়া চাই, কলবের মেহনত। বলেন কিসের মেহনত? কলবের মেহনত হওয়া চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর সাহাবায়ে কেরামদের প্রতি কলবের মেহনত করেছেন। আজকের গোটা পৃথিবীতে সব কিছু নিয়ে গবেষণা আছে, কিন্তু কেমনে মানুষ হওয়া যায় এই মানুষ হওয়া নিয়ে গবেষণা নাই। কারণ মানুষ হইতে গেলে কলব ঠিক করতে হয়। বলেন কি ঠিক করতে হয়? কলব ঠিক করতে হয়। একজন মানুষ চুরি করে, সমস্যা কোথায়? এই যে কথা কান্না। একজন মানুষ ডাকাতি করে, সমস্যা কোথায়? কলবে। দিল ঠিক না, এই জন্য সে চুরি করে। নামাজ পড়ে না, সমস্যা কোথায়? সুদ খায়, সমস্যা কোথায়? ঘুষ খায়, সমস্যা কোথায়? হারাম রাস্তায় চলে, সমস্যা কোথায়? এই দিনই মাহফিল ভালো লাগে না, সমস্যা কোথায়? এই যে মাহফিল বন্ধ করে দেওয়া হইতো, কিছুদিন আগের গোটা বাংলাদেশের চিত্র ছিল এমন যে মাহফিল পারমিশন নিয়ে করতে হবে। কোরআনের আলোচনা, রবের আলোচনা, এটা আবার কার পারমিশন নিতে হবে? আসতে বলেন কেন আপনারা? কোরআনের মাহফিল, কথা বলবো কি বলবো না, কোন কথা বলবো কোনটা বলবো না, এই বাজেট তো আল্লাহ পাকের দেওয়া। এটা আবার কার কাছ থেকে পারমিশন নিয়ে কথা বলতে হবে? কোন সংবিধানে, বাংলাদেশের সংবিধানে এটা কখনোই ছিল না যে পারমিশন নিয়ে মাহফিল করতে হবে। বরঞ্চ বাংলাদেশের সংবিধানে কথা বলা আছে যে কোন ধর্মীয় উৎসবে বা ধর্মীয় অনুষ্ঠানে যদি নিরাপত্তাহীনতা মনে করে কর্তৃপক্ষ, তাহলে প্রশাসনকে জানালে প্রশাসন এসে পাহারা দিবে। তো আমরা বিগত দিনে কি দেখলাম? যেই প্রশাসন আমাদেরকে পাহারা দিবে সেই প্রশাসন মাহফিল বন্ধ করছে। সমস্যাটা কোথায়? দিল ঠিক নাই। সমস্যা কোথায়? ওদের কাছে দিল যদি ঠিক থাকতো তাইলে কোরআনের আলোচনা ভালো লাগতো, ঠিক না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। নবী বলেন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটা তখন ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই তখন।
দেখেন এই দুনিয়ায় সব কিছু নিয়ে গবেষণা হয়। ধান গবেষণা ইনস্টিটিউট আছে না নাই? পাট গবেষণা ইনস্টিটিউট আছে, সবজি গবেষণা ইনস্টিটিউট আছে, আছে না? মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে। এই যে মাছের এখন কত প্রকার মাছ, কি কথা কন না কেন? এত জাতের মাছ ছোটবেলায় আমরা দেখি নাই। আপনারা মুরব্বীরা যারা আছেন, ওই কিছু জিয়াল মাছ ছাড়া আর সাগরের মাছ ছাড়া মাছ ছিল না। তো এখন দেখেন মাছের অভাব নাই, কথা কন না কেন? বিভিন্ন জাতের মাছ শুরু হয়েছে, বিভিন্ন জাতের ফল, অর্থাৎ ওই ফল নিয়ে গবেষণা আছে। এই জন্য ফলের প্রকার বেড়েছে। ছোটবেলায় আপনারা যখন বড়ই খাইতেন, বড়ই, এই মুরব্বীদের মনে আছে কিনা, এত ছোট ছোট আছিল বড়ই, কি কথা কন না কেন? বড়ইগুলা মিষ্টি হইতো না, বেশিরভাগ বড়ই কি হইতো? টক হইতো। এখন এক একটা বড়ই আপেলের সাইজে, কি টকের ধারে কাছেও না, এত মিষ্টি, খাইলে মনে হয় আপেল খাইতেছি, কি কথা কন না কেন? আগে একটা গাছে লাউ গাছ লাগাইলে সর্বোচ্চ 5টা 10টা লাউ হইলে যথেষ্ট। এখন একটা লাউ গাছে 100, 150, 200, 250 লাউ হয়। কেন? গবেষণা বাড়ছে এটা নিয়ে। বলেন কি নিয়ে গবেষণা বাড়ছে? এই সবজি, ফল, ধান, এগুলো নিয়ে গবেষণা বাড়ছে। আগে আমরা চাউল চিনতাম আমন, আউশ, ইরি, তো এখন চাউলের কত প্রকার, কথা কন না কেন? তার মানে চাউল নিয়ে গবেষণা হয়েছে, ধান নিয়ে গবেষণা হয়েছে। খুব ভালো করে বুঝেন, এই খেয়াল করেন, গোটা পৃথিবীতে এই জাতীয় সব কিছু নিয়ে গবেষণা হয়। কিন্তু দেখেন খুব ভালো করে খেয়াল করে, এই গোটা পৃথিবীতে মানুষ কেমনে চরিত্রবান হবে এ নিয়ে কোনো ফিকির নেই। আস্তে বইয়ের কথা কন না কেন? গোটা পৃথিবীতে মানুষ কেমনে চরিত্রবান হবে এ নিয়ে কোনো ফিকির আছে? মানুষ কেমনে দিনদার হবে, সৎ হবে, যোগ্য হবে, আদর্শবান হবে, তাকওয়াবান হবে, চুরি ছেড়ে দিবে, ডাকাতি ছেড়ে দিবে, এ বিষয়ে কোনো গবেষণা আছে? আর গবেষণা না থাকার কারণে পরিস্থিতি এই হয়েছে, এক এক জেনারেশনের পরে এক এক জেনারেশন আসতেছে ঠিক, কিন্তু দিন যত যায় জেনারেশন তত আরো সুর বাড়তেছে, ডাকাত বাড়তেছে, খুন বাড়তেছে, ধর্ষণ বাড়তেছে, কি কথা বল না? এই যেমন দেখেন, স্বৈরাচার পালাইছে, জালেম পালাইছে, মামলা বন্ধ হয়েছে, কথা কন না? হামলা বন্ধ হয়েছে, ঘুষ, সুদ বন্ধ হয় নাই তো। এটা জায়গাটা জায়গায় আছে, কথা কন না কেন? ব্যক্তি পাল্টাইছে, আগে চাচাই খাইতো, এখন মামায় খায়। কেন? কারণটা কি? ভেজালটা কোথায়? ভেজাল খুঁজে দেখেন, চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু কলবের পরিবর্তন হয়নি। অথচ কখনো কখনো এমন দেখবেন পাক্কা চোর, বড় ডাকাত, বড় সন্ত্রাস, হঠাৎ করে তাবলীগ জামাতের মেহনতে গিয়া পাক্কা ইমানদার হয়ে গেছে। যেই মানুষটা সেলুনের মধ্যে গিয়া হাজার হাজার টাকা নষ্ট করছে চুল দাড়ি কামাইয়া, আল্লাহ হঠাৎ করে দেখলাম 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিয়া, অথবা চরমনাই গিয়া, শর্ষিনায় গিয়া, আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়া এই এমন দাড়ি রাখা শুরু করছে, কোটি টাকা দিলেও দাড়ির মধ্যে খুল লাগায় না। তাকে এই বুঝটা কে দিল? তার পরিবর্তনটা হইল কি? কন্যা কেন? যেই মানুষটা লক্ষ লক্ষ টাকা সুদ খাইতো, ঘুষ খাইতো, এই মানুষটা এখন
এত পাক্কা সচ্চা ইমানদার হইছে যে সে 1 টাকা এদিক সেদিক করে না। কি কথা বল না কেন? কারণ কি? কলব পরিবর্তন হয়ে গেছে। এজন্য বলি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যেই সাহাবায়ে কেরাম ছিলেন ঈমান আনার আগে নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সেই মানুষটা ঈমান আনার পরে নবীর জন্য জীবন দিতেও তৈয়ার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রওনা করছেন কোথায়? নবীর মাথা আনার জন্য। বুঝেন না মনে হয় কথা? কি আনার জন্য রওনা করছেন? কল্লা কাইটা নিয়ে আসবে নবীজির। কত বড় কথা! নবীজির মাথা কেটে নিয়ে আসবে। এর থেকে খারাপ মানুষ গোটা পৃথিবীতে আর হতে পারে না। রাস্তা দিয়ে চলতেছেন ওমর, তরবারি নিয়ে, কারণ ঘোষণা হয়েছে যদি কেউ মুহাম্মদের মাথা আনতে পারে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। হঠাৎ করে রাস্তার একজন দাঁড়ায় ডাক দেয়, ওমর যাইতেছো মুহাম্মদের মাথা আনতে, ঘরের খবর জানোনি? যাও তো মুহাম্মদের মাথা আনতে, খবর নিয়ে দেখো তোমার বোন আর বোন জামাই ওই মুহাম্মদ রে মাইনা মুসলমান হয়ে গেছে। হযরত ওমরের মেজাজ পুরা গরম। মুহাম্মদ রে মারতে রওনা করছি, আর মুহাম্মদের ধর্ম আমার ঘরে। নবীজির দিকে না যায় উল্টা ফিরছেন, তরবারি খোলা অবস্থায়। ঘরের দরজার মধ্যে ধাক্কা দিচ্ছেন, দরজা খোলে না। দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকছেন। ঢুকে তাকিয়ে দেখতেছেন বোন আর বোন জামাই কি যেন এতক্ষণ পড়ছে। বোন আস্তে করে লুকায় ফেলছে, জানো কি লুকাইছে? ওই কোরআনের পৃষ্ঠাটা যেটার উপরে কোরআন লেখা ছিল। হযরত ওমর বোন জামাইয়ের গায়ে হাত তুলতে আরম্ভ করছে। তুই আমার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি। বোন জামাইকে মারতে মারতে রক্তাক্ত শুরু করছে, রক্ত বের করে ফেলছে। হযরত ওমরের বোন এসে সামনে দাঁড়াইছে। অপরাধ তো সে করে না, অপরাধ আমিও করছি। মারলেও তাকে মারবা কেন, আমারে মারো। হযরত ওমর রাগের মাথায় বোনের গায়ে এক থাপ্পড় লাগাই দিছে। বোনের গাল ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। বোনটাও তো ওমরের বোন, বোনটাও তো ওমরের শরীরে যেই রক্ত, বোনের শরীরেও তো মচকাবে, কিন্তু ভাঙবে না। বোন ডাক দে, ওমর মারতে পারো, আমারে মারতে মারতে শেষ করতে পারো, কিন্তু আমি মুহাম্মদের পরিচয় পাইছি, আল্লাহর পরিচয় পাইছি। জীবন চলে যাবে, ঈমান ছাড়ব না। বোনের কথা শুনে হযরত ওমর থমকে গেছে। কি এমন মজা, কি এমন স্বাদ! মার খায়, এরপরে কালিমা ছাড়ে না। হঠাৎ করে বোনরে ডাক দেয়, এতক্ষণ কি পড়তেছিলিস বলতো, আমাকে কি পৃষ্ঠাটা দিবি? হযরত ওমরের বোন বলেন, তুমি নাপাক, নাপাক কাউকে এটা দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আগে পবিত্র হও, এরপরে কোরআন ধরো। হযরত ওমর বলেন, কেমনে পবিত্র হব? হযরত ওমরের বোন বলেন, তেলে পবিত্র যদি হইতে চাও, পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, পদ্ধতি অনুযায়ী ওযু করো, গোসল করো, পাক হও, এরপরে পবিত্র কাপড় পরিধান করো। হযরত ওমর গোসল করেছেন, পবিত্র হয়েছেন, পবিত্র কাপড় পরিধান করেছেন। কোরআনের পৃষ্ঠাটা হাতে দেওয়া হলো। যেহেতু আরবি ভাষাভাষী, আরবি ইবারত পড়তে জানতেন, অর্থ বুঝতেন। কোরআন শরীফের পৃষ্ঠা নিয়ে পড়তে আরম্ভ করছেন একা একা।
পড়তে পড়তে হঠাৎ করে দেখতেছেন লেখা ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আয়াত তিলাওয়াত করে 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 হঠাৎ করে খেয়াল করেন হযরত ওমর লেখা আছে, রবের পরিচয় চাও, আমি আল্লাহ হলাম তোমার রব, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, আমি কারো গোলামি করো না। কোরআনের তিলাওয়াত পড়তে করতে 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 হযরত ওমরের চোখ দিয়ে অজান্তেই পানি পড়তে আরম্ভ হয়েছে। গাল বেয়ে বেয়ে পানিগুলো দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছে। বোন আর বোন জামাই তাকিয়ে দেখেন ওমরের খবর। হঠাৎ করে হযরত ওমর পৃষ্ঠাটা বুকের সাথে লাগায় দিয়ে এক হাত দিয়ে বোনকে ধরেছেন আর এক হাত দিয়ে বোন জামাইরে ধরছে। দুইজনরে ধরে বলে, বোন চল, এত সুন্দর কালাম যদি মুহাম্মদের কাছে শেখানো হয় আর দেরি করব না, আমারও মুহাম্মদের কাছে নিয়ে চল, আমিও মুসলমান হয়ে যাব। তরবারিটা এখনো উলঙ্গ অবস্থায় আছে, খাপের মধ্যে ঢুকানো নাই তরবারি, কোমরের মধ্যে তরবারি রাখা আছে। বোনকে এক হাতে নিয়েছেন, বোন জামাইকে আর এক হাতে নিয়ে রওনা করছেন হযরত ওমর মাঝখানে। রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সাফা পাহাড়ের নিচে দারুল আরকামের মধ্যে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। নবীজি দূর থেকে তাকিয়ে দেখতেছেন ওমর আসতেছেন, সাহাবায়ে কেরাম সব দাঁড়িয়েছেন। নবী আমার, যদি আপনি বলেন ওমরকে জমিন থেকে বিদায় করে দেব, নবী বলেন আগেই কিছু কইরো না, দেখতে দাও ওমর কি করে, একটু দেখতে দাও, খেয়াল করো। আস্তে আস্তে হযরত ওমর একদম নবীজির সামনে এসে দাঁড়িয়ে গিয়েছেন। কিতাবের মধ্যে রেখে রাহমাতুল লিল আলামিন হযরত ওমরের নবীজির ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া হযরত ওমরের কোমরের মধ্যে হালকা করে একটা খোঁচা দিয়েছেন আর জিজ্ঞাসা করছেন, কেন আসছো? হালকা করে ধাক্কা দিতে দেরি হয়, হযরত ওমর থর 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 করে কাঁপতে আরম্ভ করেছেন। হযরত ওমর কাঁপতে 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 জমিনের মধ্যে বসে পড়লেন। তরবারিটা শুরু থেকে উঠাইয়া নবীজির কদমের সামনে রেখে ডেকে বললেন, পয়গম্বর, এই তরবারি এতদিন ছিল ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে। আজকে থেকে কোরআন চলবে আপনার পক্ষে। হাত বাড়িয়ে দেন। হযরত ওমর হাত বাড়িয়ে দিলেন নবীজির দিকে, মুহাম্মদ কালিমা পড়িয়ে দেন, মুসলমান বানিয়ে দেন। এই ওমর শুধুমাত্র নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে জান্নাতি হয়ে গেলেন, এমন পাক্কা সাচ্চা মুসলমান হলেন, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বর সাহাবী। কয় নম্বর? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বর সাহাবী। শুধু তাই নয়, কবরের হালাতে ওমর কেমনে থাকবে নবীজি জীবদ্দশায় তাও দেখায়া গেছেন। সব সাহাবীরা জান্নাতুল বাকির মধ্যে থাকবে, বিভিন্ন জায়গায় থাকবে, কিন্তু নবীর রওজার পাশে, নবীর পাশে যারা ঘুমাবে, একজন আবু বকর, একজন ওমর, এছাড়া আর কেউ নবীর পাশে জায়গা পাবে না। জীবদ্দশায় নবীজি দেখায় গেছে। এই জন্য এখন যেখানে নবীজির কবর, এখন যেখানে নবীজির রওজা, ওটাই হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর। ওখানেই নবীজি ইন্তেকাল করেছেন। তো নবীজি ওখানেই ইন্তেকাল করেছেন, ওখানেই নবীকে দাফন করা হয়েছে। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
নবীজির কবরের পরে আরেকটা কবর হয় এমন জায়গা রেখে ওয়াল তুলছেন। ওয়াল তুইলা ওই পাশে আম্মাজান থাকতেন, মনে মনে চিন্তা, আমি মারা গেলে আমার লাশটা যেন নবীর পাশেই দাফন করা হয়। কিন্তু ইন্তেকালের কিছুদিন আগ মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন, আম্মা, নিজের মেয়ে তো, তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আমার খুব মন চায় যে আমার নবীর পাশের কবরটা যেন আমার হয়। তুমি যদি আমার পারমিশন দাও তাহলে নবীর পাশের কবরটা যেন, বুঝেন না এটা কেন, কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কারণ হলো আমি আমার নবী যতদিন মক্কায় আমি মক্কায়, নবী মদিনায় আমিও মদিনায়, নবী হিজরতে আমি হিজরতে, নবী ওই কূপের মধ্যে গুহার মধ্যে আমিও পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে, নবী হাঁটেন আমিও হাঁটি, নবী চলেন আমিও চলি, নবী বসেন আমিও বসি, নবী নাই তো আমার কাছে কতদিন হয়ে গেল, মন চায় নবীর পাশে মৃত্যুর পরের কবরটা নবীর পাশে যেন হয়। নিজের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবদার কবুল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজির বাম পাশে দাফন করা হলো। জোরে কোন আম্মা জান আয়েশা সিদ্দিকা আবারও আরেকটা কবরের জায়গা হয় এমন জায়গা রাইখা আবার ওয়াল তুলছেন। কেন? মনে মনে চিন্তা যে নবীর পাশে আর আমার আব্বার পাশে যেন আমার কবর হয়। কারণ যারা ইমানদার তারা চায় সব থেকে ভালো জায়গায় যেন আমার দাফন হয়। আজকে এই মুহূর্তে বাড়ির থেকে আসতেছি, আসরের নামাজ পড়ে রওনা করছি, তো তাড়াহুড়া এদিকে আসবো, মাগরিব কাছাকাছি এসে পড়তে হবে। তো মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরে আমার আব্বা বললেন একটু কবরটা জিয়ারত করে যাও। তো কবর জিয়ারত করতে রওনা করলাম। সেখানে আমার পারিবারিক কবর, মা ওখানে শুয়ে আছেন, দাদাও শুয়ে আছেন, দাদিও আছেন। তো আব্বা বলতেছেন এলাকার আশেপাশের বাড়ির মানুষ এরা আমাদের এই কবরস্থানটায় কবর নিতে চায়। আমি বললাম এটা তো আমাদের পারিবারিক কবরস্থান, এখানে অন্য কেউ কবর নিতে চায় কেন? এটা তো সব থেকে বেশি জিয়ারত করা হয় এই জন্য। কারণ আলহামদুলিল্লাহ যেই পরিবারে জন্ম নিয়েছি 14 গোষ্ঠী আলেম। আর আমার একটা ছোট আমল জীবনে, যখনই বাড়িতে ঢুকি গিয়ে মায়ের কবর জিয়ারত করি, বাসায় ঢুকি, আবার যখন বাড়ি থেকে বের হই তো মায়ের কবর জিয়ারত করি, আবার বের হই। তো হিসাব করলে দেখা যায় আমাদের গ্রামের মধ্যে যতগুলো কবরস্থান আছে সবথেকে বেশি জিয়ারতপূর্ণ কবর আমাদের এই কবরটা। তো আমার আব্বার কথা বুঝলাম যে এলাকার মানুষগুলো এই জায়গায় দাফন নিতে চায় কেন? এটা বেশি জিয়ারত হয়। হ্যাঁ, দামি কবরটা দামি হবে, কবর নিরাপদ হবে, এটা সাহাবায়ে কেরামদের জিন্দেগির বড় আমল ছিল। আপনি আমি তো বাড়ি, দুনিয়ার বাড়ি নিরাপদ রাখার চেষ্টা করি, জন্য গ্রামের বাড়ি বেচা শহরে এসে জায়গা কিনে, আছে না এমন? আরে ভাই, দুনিয়ার বাড়ি তো বাঁচলেও থাকবো, না বাঁচলেও থাকবো, কথা কয় না? খাইলেও চলে যেতে হবে, না খাইলেও চলে যেতে হবে। গ্রামের মানুষও মারা যাবে, শহরের মানুষও মারা যাবে, কি কথা কন নাকি? এই রাস্তার পাশে যতগুলো বাড়ির মালিক আছেন এরা সব বাচ্চা থাকবে না মারা যাবেন? এরা মারা গেলে কবরের মাপ কয় হাত? কথা কন না? গ্রামে যেই মানুষটা বাড়ি করে আছে, টিনের ঘর করে আছে, ঘুমানোর জায়গা নাই, হ্যাঁ, ওই মানুষটা মরে গেলে তার কবরের মাপ কয় হাত হবে? দুনিয়ার বাড়িটা এত নিরাপদ জায়গায় করার জন্য এত ফিকির আর চেষ্টা আর মেহনত, মৃত্যুর পরে ওই কবরটা নিরাপদ করার জন্য কি মেহনত আছে আপনার আমার বলেন তো? সাহাবায়ে কেরামদের জিন্দেগীর সব থেকে বড় আমল ছিল এটা,
যে মৃত্যুর পরে আমার কবর যেন পৃথিবীর সব থেকে দামি জায়গায় হয়, এমন জায়গায় যেন আমার কবর হয় যেই জায়গার আশেপাশে যেন কবরে আযাবই আসতে না পারে। এই জন্য পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবরস্থান, যেই কবরস্থানের মুর্দাদের আযাব হয় না, সেটা কোথায়? জান্নাতুল বাকি। মাশাআল্লাহ, নাম বলতে পারছেন, দেখা যায় জান্নাতুল বাকি, মদিনার কবরস্থান, যার প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। বুঝেন না কথা? আমার নবী নিজেই কবরস্থানের প্রতিষ্ঠাতা। এরপরে দ্বিতীয় আরেকটা কবরস্থান আছে যেটা খুব দামি কবরস্থান, এটা হলো জান্নাতুল মুআল্লা, মক্কাতুল মুকাররমার কবর। এই দুইটার পরে উলামায়ে কেরামদের মতামত আরো একটা দামি কবরস্থান আছে পৃথিবীতে, সেটা হলো উজবেকিস্তানে। এই উজবেকিস্তানের মধ্যে একটা দামি কবরস্থান আছে। এই কবরস্থানটার দামি হইল কেন? এই কবরস্থানটার দামি হওয়ার কারণ হলো, যিনি কবরস্থানের জমি ওয়াকফ করেছেন, ওয়াকফ করার সময় দুই শর্তে ওয়াকফ করেছেন, যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে সে এই কবরস্থানে দাফন হবে, যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে না সেই কবরস্থানে দাফন হইতে পারবে না। কি দুই গুণ? এক নম্বর গুণ হলো তার নাম হতে হবে মুহাম্মদ, নাম হইতে হবে। দ্বিতীয় গুণ হলো তার মিনিমাম নবীজির 1,00,000 হাদিস মুখস্থ থাকতে হবে। এটা কবরস্থানের যিনি কি বলে জমিদাতা, তিনি জমি দেওয়ার সময় শর্ত দিয়ে জমি দিচ্ছেন। এই জন্য মাদ্রাসায় যারা পড়েন, হিদায়া কিতাব জি লিখছেন, সাহেবে হিদায়া আছেন নাকি? হিদায়া কিতাব মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সাহেবে হিদায়া যিনি হিদায়া কিতাব লিখেছেন, তার 1,00,000 হাদিস মুখস্থ ছিল, কিন্তু শুধুমাত্র মুহাম্মদ নাম না হওয়ার কারণে ওই কবরস্থানে দাফন হয়নি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর ওই কবরস্থানে, তার নাম ছিল মুহাম্মদ ইবনে ইসমাঈল, মুহাম্মদ ছিল না। তো ওই কবরস্থানে 2000 মুর্দা ঘুমায়, 2000 মুর্দা ঘুমায়, প্রত্যেকের নাম মুহাম্মদ, প্রত্যেকের 1,00,000 হাদিস মুখস্থ। চিন্তা করেন তো কবরটা কেমন দামি। আপনাদের গ্রামের এমন যদি কোনো কবরস্থান থাকে, যেই কবরস্থানে 20 জন আলেম অথবা 20 জন হাফিজ কোরআন আছে, হ্যাঁ, ধরে নিবেন যে ওই কবরস্থানের কত মর্যাদা সম্পন্ন কবরস্থান। যদি এমন কবরস্থান থাকে যে নামাজি, এখানে বেনামাজি কোনো কবরস্থান নাই। আমি তো মাঝে মাঝে আলোচনায় বলি, আমাদের দেশের কবরস্থানে জমি ওয়াকফ যারা করে, এরা আমাদের প্রতি ইহসান করেছে। এরা যদি কোনোদিন এই শর্ত দিত যে 1 ওয়াক্ত নামাজ জীবনের জায়গায় ছুটছে, এদেরকে এই কবরস্থানে দাফন করা যাবে না, তাহলে জীবনে এমন বহুত লাশ দাফন না দিয়া নদীতে আর সাগরে ভাসায় দেওয়া লাগতো। কবরের বাড়িটা নিরাপদ হবে, এটা ইমানদারের জীবনের সব থেকে বেশি চাওয়া হওয়া দরকার। দুনিয়ার বাড়িটা নিরাপদ হইলেও অসুবিধা নাই, না হইলেও অসুবিধা নাই, কিন্তু কবরের বাড়িটা যদি অনিরাপদ হয়, কবরের বাড়িটা যদি জাহান্নামের আযাব হয়ে যায়, নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবারটা কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। সুতরাং কবর বড় ভয়ঙ্কর। এখানে যতজন আছেন জওয়ান ভাইয়েরা, মুরব্বী বাজানেরা, নিজের কবর নিরাপদ করার জন্য এখন থেকে ফিকির করেন। কবি নজরুল বলছিলেন যে আমাকে এমন জায়গায় দাফন দিও যেন মসজিদের কি বলে গোড়ে থেকে যেন মুয়াজ্জিনের আযান শোনা যায়।
মানুষের চলাচলের পাশে কবরস্থান হওয়া এটা নসিবের ব্যাপার। কথা কন না কেন? মসজিদের পাশে যেখানে আজানের শব্দ শোনা যায় এটা নসিবের ব্যাপার। মুসল্লিদের যাতায়াতের জায়গায় যেখানে বারবার সালাম হবে, বারবার সালাম হবে, সূরা ফাতিহা পড়া হবে, সূরা ইখলাস পড়া হবে, এটা নসিবের ব্যাপার। এটা সবার হয় না, এটা সবার হয় না। এই যে আজকে আসার সময় আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের কবর দেখলাম রাস্তার পাশে। চিন্তা করলাম কত নসিবওয়ালা মানুষ এমন এক জায়গায় ঘুমিয়ে আছেন যার পাশে ছাত্ররা লেখাপড়া করে, মাদ্রাসা, যার পাশে মসজিদ, যার পাশে সে ঘুমিয়ে আছে। চাইলে যে কেউ গিয়া সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস পড়ে দোয়া করতে পারে। চরমনার আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যেখানে ঘুমায় আছে, কত নসিব তাদের। এই তো আগামী 27, 28, 29 মাহফিল আসতেছে, কত লক্ষ লক্ষ মানুষ তাদের কবরের সামনে গিয়া, কবরের আশেপাশে ডানে বামে সামনে পেছনে পুরো মাঠটাই তো কবর, কবরের মাঝখানটা মাঠ, চারিদিক কত আল্লাহ ওয়ালারা আছে, কত কোরআন ওয়ালারা আছে। আর একজন কোরআন ওয়ালার দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়, তা আল্লাহর ওলির মাকাম তো জান্নাতে আল্লাহ আরো বাড়ায় দিতে পারে। এটা হলো নসিবওয়ালা কবর। আর কিছু কবরস্থান আছে সুদখোর বেশি, ঘুষখোর বেশি, মদখোর বেশি, জুয়াখোর বেশি, আছে না? জায়গার দাম হতে পারে, কবরস্থানের দাম নাই। ঢাকাতে কিছু কিছু বড় বড় কবরস্থান আছে, জায়গার দাম অনেক বেশি। কিছু কিছু বড় লোকেরা 2 কোটি 3 কোটি টাকা দিয়া কবর কিনে রাখে, জায়গার দাম বেশি কিন্তু কবরের দাম নেই। বলেন আমার নবীর রওজার দাম কতটুকু? কথা বল না কেন? নবীর রওজার দাম কত? এই পৃথিবী কয়বার বিক্রি করলে নবীজির রওজা কিনা যায়? অথচ নবীজির জিন্দেগি কি ছিল? মুরগির খোপের মতো ছোট ছোট ঘরে 9 জন বিবি নিয়ে থাকতেন, 9 জন বিবি। আরামায়েশের জিন্দেগি ছিল না। নবীজির খাট যেটা বানানো ছিল, আরে চাটাই, ওই যে কি বলে, খেজুর গাছের পাতা দিয়া চাটাই বিছায় রাখছে। নবীজি ঘুম থেকে উঠলে দেখা যেত যে নবীজির ডান সাইডটা খেজুর গাছের পাতার দাগ লেগে আছে। কত সাদেকি জিন্দেগি আমার নবী, কত সাচ্চা জিন্দেগি আমার নবী। অথচ সেই নবীর রওজার এত দাম। আমেরিকা 50 বার বিক্রি করেন, রাশিয়া, চায়না, জাপান, জার্মান, আমেরিকা, গোটা পৃথিবী 1000 বার বিক্রি করলেও নবীজির এক টুকরা কবরের মূল্য হতে পারে না। কেমনে বুঝাবো আপনা করে, কেমনে বুঝাবো? অথচ নবীজির কবরটা তো স্বর্ণ দিয়ে বাধাই করাও না। হ্যাঁ, আরে নবীর কবরের কারণে আবু বকর সিদ্দিকের কবরের দাম বেড়ে গেছে, ওমর ফারুকের কবরের দাম বেড়ে গেছে। আজকে তাকিয়ে দেখো না, ফেরাউনের কবরের খবর আছে, নমরুদের কবর, সাদ্দাদের কবর, হামানের কবর, আবু জাহালের কবর, আবুল হাবের কবর। ফেরাউনের লাশ ওই মিশরে পড়ে আছে, অস্তিত্ব নাই বাকিদের অবস্থা। কিন্তু নবীজির রওজার দিকে তাকিয়ে দেখেন তো, লক্ষ 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 কোটি কোটি মানুষ কত আবেগ আর মোহাব্বত আর ভালোবাসা নিয়ে নবীর রওজার সামনে দাঁড়ায়া প্রাণ খুলে কত চমৎকার করে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই কবরের কত দাম! আল্লাহু আকবার! কবরের কত দাম! এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়ের দিকে তাকিয়ে বলেন, মারে, যদি আমাকে একটু অনুমতি দাও, নবীর পাশের কবরটা যেন আমার জায়গা হয়, আমি সেই কাজে লাগাইতে চাই। আম্মা যেন আবার একটু জায়গা রাখলেন যে আমি আবার আব্বার পাশে আর নবীর পাশের কবরটা যেন আমার হয়। 10 বছর পার হয়ে গেল। 10 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে খাদ্য নালী কেটে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে চিকিৎসকরা বলল, ওমর, খাদ্য নালী কেটে গেলে রোগী বাঁচানো যায় না, আপনিও মনে হয় বাঁচবেন না, জমিন থেকে খুব দ্রুত চলে যাবেন। আপনার পরে কে খলিফাতুল মুসলিমিন হবে দ্রুত আপনি নির্ধারণ করে ফেলেন। হযরত ওমর কোনো চিন্তা না করে নিজের ছেলেকে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ রে, আয়, তাড়াতাড়ি করে আমার কাছে আয়, আমার কাছে আয়। আব্দুল্লাহকে ডেকে বললেন, তাড়াতাড়ি করে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে একটু যা। দরজার সামনে গিয়ে জিগাইবি, আম্মা জান, খলিফাতুল মুসলিমিন ওমর মনে হয় দুনিয়ায় বেশিক্ষণ বাঁচবেন না। আব্বু বলেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে নবীর পাশে আবু বকরের পাশে আমার আব্বু একটু কবর নিতে চায়, কবরের জায়গা চান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলে আম্মা জান পারমিশন দিয়ে দিয়েছেন। পারমিশন হয়ে গেল, সন্তান খুশি মনে চলে আসছে। আব্বু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পারমিশন দিয়ে দিয়েছেন, আপনার কবর নবী আর আবু বকর সিদ্দিকের পাশেই হবে। হযরত ওমর বলেন, হয় নাই, আবার পারমিশন নিবা কেমনে? বলে, আমি তো কিছুক্ষণ পরেই জমিন থেকে বিদায় হয়ে যাব। আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমারে সুন্দর করে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, জানাজা কমপ্লিট করাইবা, এরপরে আমার লাশটা রেডি করাইয়া আম্মা জানের দরজার সামনে নিয়ে দাঁড় করাইবা। যদি আম্মা জান পারমিশন দেয়, নবী আর আবু বকর সিদ্দিকের পাশে আমারে দাফন করবা। আম্মা জান যদি পারমিশন না দেয়, জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করবা। কেন বলি জানো? কারণ হলো, আমি ওমর এই কেন বলেছি জানো? কারণ এখন আম্মা জান আমারে পারমিশন দিয়েছেন, আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হয়তো হতে পারে আম্মা জান লজ্জায় পড়ে আমাকে অনুমতি দিয়ে দিছেন, কিন্তু আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, তখন আমার পরিচয় জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে গোসল করায় কাফনের কাপড়টা কমপ্লিট করানোর পরে, এই আব্দুল্লাহ, আমারে যখন সব কিছু করায় জানাজা শেষ করাইবা, এই ফাঁকের মধ্যে আমার পরিবর্তে মদিনায় আর একজনকে প্রেসিডেন্ট বানায় দেওয়া হবে। তখন আমি আর খলিফাতুল মুসলিমিন থাকবো না, অন্য কেউ খলিফাতুল মুসলিমিন হবে, অন্য কেউ আমিরুল মুমিনিন হবে। তখন আমার পরিচয় থাকবে আমি খলিফাতুল মুসলিমিন না, আমি আমিরুল মুমিনিন না, অর্ধ পৃথিবীর শাসক আমি ওমর না। আমার পরিচয় থাকবে আমি নবীর গোলাম হব। আমার পরিচয় আমি নবীর গোলাম। আমার পরিচয় থাকবে আমি খাত্তাবের ছেলে ওমর। এই লাশটা আম্মা জানের দরজার সামনে দাঁড় করাইয়া আম্মা জানের কাছে পারমিশন চাইবা। আম্মা জান, যদি আপনি পারমিশন দেন তো আব্বুরে এখানে দাফন করব, যদি পারমিশন না দেন তাহলে জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করব। কেন বলি সন্তান ডেকে কয়, কেন বলি জানো?
গোটা পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ কবর হলো আমার নবীর কবর আর আবু বকর সিদ্দিকের কবর। আমি ওমরের মনটায় চাই সব থেকে নিরাপদ কবরের পাশে যদি আমার কবর হয়, নবীর বরকতে আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আমি ওমরের বড় ভাই, আমি ওমর যদি রবের কাছে ধরা খাওয়া যায় আর যদি রব আমার কবরের মধ্যে শাস্তি দেয়, আমি ওমর বুঝি মাফ পাবো না, আমি বুঝি মুক্তি পাবো না। কিন্তু আমার কবরটা যদি নবীর পাশে হয়, নবীর কারণে নবীর বরকতে আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সন্তানকে যেমন করে নসিহত করেছেন, নসিহত করেছেন, সন্তান তেমনই কাজ করেছে। সন্তানও সুন্দর করে ইন্তেকালের পরে জানাজা পড়ানো হলো, আগেই দাফন করা, কাফন পড়ানো হয়েছে, গোসল করানো হয়েছে। সন্তান জানাজা পড়ানো শেষ হয়ে গেলে লাশটা কাঁধে করে নিয়ে আম্মা জানের দরজার সামনে রেখা আম্মা জানরে ডাক দে, আম্মা জান। আমার আব্বুর বড় চিন্তা ছিল নবীর পাশে আবু বকরের পাশে ঘুমাইবে, পারমিশন হবে নি। আম্মা জান বলেন, পারমিশন তো আগেই দিয়ে দিছি, নতুন করে আবার কেন? বলেন, আমি নতুন করে এই জন্য চাই, আগে তো খলিফাতুল মুসলিমিন পরিচয় ছিল, আগে তো আমার আব্বুর পরিচয় ছিল অর্ধ পৃথিবীর বাদশাহ। আপনি হয়তো লজ্জায় পড়ে অনুমতি দিছেন। আমার আব্বু এই জন্য বলছে ইন্তেকালের পরে তখন আর পরিচয় খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমিরুল মুমিনিন থাকবে না, তখন তার পরিচয় অর্ধ পৃথিবীর শাসক থাকবে না, পরিচয় থাকবে নবীর গোলাম আমার। এই গোলামরা যদি পারমিশন দেন নবীর পাশে রাখবো। আর আব্বু বলেছেন যদি পারমিশন না দেন তাইলে জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করব। আম্মা জান বলেন, হাদিস দ্বারা প্রমাণ হয়, নবীর হাদিস পড়লে জানা যায় নবীর পাশে ঘুমানোর অধিকার আবু বকরেরই আছে আর ওমরেরই আছে, আর কারো নাই। কেন পারমিশন দেব না? যাও, পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দেওয়া হলো আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর সব থেকে দামি জায়গা আমার নবীর রওজার পাশে গিয়ে শুইলেন। ও দুনিয়ার মুসলমানেরা, আজকে লক্ষ কোটি কোটি মানুষ যখন আমার নবীর রওজা জিয়ারত করার জন্য যায়, এখানে হাজী সাহেব যদি দু একজন থাকেন তাইলে বুঝবেন আমার নবীকে সালাম দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিককেও সালাম দিতে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সালামের পাশাপাশি ওমর ফারুককেও সালাম দিতে হয়। তার মানে তাদের কবর এমন দামি, গোটা পৃথিবীর সব থেকে দামি জায়গায় তাদের কবর হয়েছে। খেয়াল করে দেখো দুনিয়ার যুবক, কোন দুনিয়ার জন্য পাগল বলো তো? এই দুনিয়ার তলে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে গাড়ি করেছো, বাড়ি করেছো, টাকা করেছো, পয়সা করেছো, এত কিছু করেছো, মৃত্যুর পরে তাকিয়ে দেখো তিনটা সাদা টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া মাত্র 3.5 হাত জায়গার মধ্যে তোমাকে শোয়াইয়া রাখবে। কিছুদিন পরে তোমার কবরের অস্তিত্বও থাকবে না। 2, 4, 5, 10 পুরুষ পরে দেখবা তোমার কবরের উপরে কেউ ঘর তুলা ফেলাইছে। আর আমার নবীর দিকে তাকায় দেখো, কত সাদিকে জিন্দেগি ছিল আমার নবীর, কত সাদা সিধা জিন্দেগি ছিল আমার নবীর। ওমর ফারুকের কত সাদা সিধা জিন্দেগি ছিল, সালার চট পরে ঘুরতেন আবু বকর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, জামার মধ্যে তালি দিয়া পড়তে আমার কাছে বড় ভালো লাগে। এই মানুষগুলোর এত দাম, এত দাম, এত দাম, ইন্তেকালের পরে পৃথিবীর সব থেকে দামি দামি জায়গায় দাফন হয়েছে। বুঝা গেল, বুঝা গেল দুনিয়ার সব থেকে খারাপ মানুষগুলো নবীজির সোহবতে আসার পরে দিল পরিবর্তন করে ফেলার কারণে এদের জায়গা পৃথিবীর সব থেকে দামি জায়গা। এই জন্য কলব ঠিক করার মেহনত করেন। কি ঠিক করার মেহনত? বলেন না, বলেন না। কলব ঠিক করার মেহনত করেন।
এই বাংলাদেশে সব আছে। ধান গবেষণা ইনস্টিটিউট আছে, পাট গবেষণা ইনস্টিটিউট আছে, সবজি গবেষণা ইনস্টিটিউট আছে, মাছ গবেষণা ইনস্টিটিউট আছে, কিন্তু এই বাংলাদেশের মধ্যে এখনো মানুষের কলব গবেষণা করার কোনো ইনস্টিটিউট নাই। একজন মানুষের কলব নষ্ট, পুরো মানুষটাই নষ্ট হয়ে যায়। মানুষের কলব ভালো, মানুষটাই ভালো হয়ে যায়। বন্ধু, এমন লোক আছে আজান হয়েছে তো নামাজের জন্য পাগল হয়ে গেল, রমজানের চাঁদ দেখা দিয়েছে রোজা রাখার জন্য পাগল হয়ে গিয়েছে। বৃদ্ধ মানুষ রোজা রাখতে পারে না, তারপরে কষ্ট করে রোজা রাখে, রোজা ছাড়ে না। বৃদ্ধ মানুষ চোখ ধরে গেছে, এরপরেও হাত ধরে 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 মসজিদের মধ্যে যায়। ওই যে কিছুদিন আগে দেখলাম একজন মুরব্বী বাজার, সে নিজের ঘর থেকে বের হইয়া মসজিদে যাওয়ার জন্য, অন্ধ মানুষ সন্তানেরা বাবাকে সহযোগিতা করার জন্য ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি বেঁধে দিয়েছে। আল্লাহর বান্দা রশি ধরে 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 মসজিদ পর্যন্ত চলে যায়, নামাজ শেষ করে আবার রশি ধরে 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 আবার ঘরের মধ্যে আসে। মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, চোখের দৃষ্টি শক্তি ধীরে 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 দুর্বল হয়ে পড়েছে, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে যাওয়া ছাড়ে নাই। মসজিদের জন্য এত টান, এই মানুষটার জীবন চলে যায় মনে হয় যেন মসজিদ ছাড়তে চায় না। একটাই মাত্র কারণ, দিল পরিবর্তন হয়ে গেছে। ও দুনিয়ার যুবকেরা, এই মাহফিলের মধ্যে যারা বসেছ, কোরআনী মজলিসের মধ্যে যারা বসেছ, আমি তোমাদেরকে বলবো রে যুবক, দুনিয়ার তালে পড়ে তুমি আমার মালিকরে ভুলে গেছো, দুনিয়ার তালে পড়ে আল্লাহ তাআলার কথাগুলো ভুলে গেছো। আজকে দুনিয়া ভালো লাগে, দুনিয়ার বাড়ি গাড়ি তোমার কাছে ভালো লাগে, দুনিয়ার চাকচিক্য ভালো লাগে, দুনিয়ার রং তামাশা তোমার কাছে ভালো লাগে, আখিরাত তোমার কাছে ভালো লাগে না। আখিরাতের আরামায়েশ তোমার কথা শুনতে মনে চায় না। জান্নাত তুমি বিশ্বাস করো না, জাহান্নামের আযাবকেও তুমি বিশ্বাস করো না। আমার মালিকের কুদরত দেখে 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 দেখেও তারপরে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো না। কারণটা কি জানো রে যুবক? একটাই মাত্র কারণ, এখনো তোমার কলব ঠিক হয় না। ওয়াজ মাহফিলে আসলে তোমার মেজাজ গরম হয়ে যায়, দ্বীনি মজলিস তোমার কাছে শুনতে মনে চায় না, মসজিদে জীবনেও যাইতে মনে চায় না, নামাজ কোনোদিন পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, সুদ ছাড়তে পারো না, ঘুষ ছাড়তে পারো না, হারাম ছাড়তে পারো না, অন্যায় ছাড়তে পারো না, জিনার কাজের মধ্যে লিপ্ত আছো। আমার কলিজার টুকরা যুবক রে, একটাই মাত্র কারণ, এখন পর্যন্ত তোমার কলব ঠিক হয় নাই। এই জন্য বলি, কলবটাকে ঠিক করার জন্য এমন ওয়াজ মাহফিল গুলো হলে খালি জায়গায় বৈশা থাকবো না, সময়টাকে মূল্যায়ন কইরা ওয়াজ মাহফিলের মধ্যে এসে বসে যাইবা। ওই দ্বীনি মজলিসে আলোচনা হলে দ্বীনি মজলিসের কাছে দৌড়ায় চলে যাইবা। মসজিদে বেশি বেশি সময় দিবা, উলামায়ে কেরামদের সাথে বেশি বেশি সময় দিবা। মাঝে মাঝে সুযোগ পাইলে কোরআনুল কারীমের তিলাওয়াত করবা, মাঝে মাঝে সময় পাইলে গভীর রাতে উঠা রবের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া চোখের পানিগুলো ফেলবা আর বলবা, মালিক, আমি ছাড়া তোমার গুনাহগার কেউ নাই, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার চোখ দিয়ে গুনাহ, আমার অন্তর দিয়ে গুনাহ, আমার ঠোঁট দিয়ে গুনাহ, আমার জিহ্বা দিয়ে গুনাহ, আমার ব্রেন দিয়ে গুনাহ, গুনাহ করে 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 আমি বড় গুনাহগার। তুমি যদি ক্ষমা না করো, আমার তো ক্ষমা পাওয়ার কোনো আশা করা যায় না। ওরে যুবক, কেন বলি জানো? যুগের শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। এই ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বরের সাহাবী। এই ওমরকে যখন কাফিররা আঘাত করেছে, মসজিদে নববীর মধ্যে সময় দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে শুইয়া মাটির সাথে গালটারে বারবার ঘষতেছে আর চিৎকার করে করে ডাক দেয়, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা
লাকা রাব্বুক। হযরত ওমর নিজের গাটা মাটির মধ্যে ঘষতেছে আর চিৎকার করে করে বলে, এরে ওমর তুই তো ধ্বংস, যদি তোর আল্লাহ তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস হয়ে যাবি। যে ওমর জান্নাতের মেহমান, সেই ওমর যদি ইন্তেকালের আগ মুহূর্তে নিজের নিজে ধমকায় আর বলে, ওমর রে যদি আমার মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। বলো তোমার আমার অবস্থা কি? বলো রে ভাই, বলো তোমার আমার অবস্থা কি? নবীজির মুনাফিকের লিস্টে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে থাকতো। হযরত ওমর হুযায়ফার হাতটা ধরে বাজে বাজে চিল্লে চিল্লে বলতেন, হুযায়ফা রে আমার নামটা মুনাফিকের লিস্টে আসেনি, একটু বলো। হযরত হুযায়ফা বলতেন, নবীজির নিষেধ আছেন, আছে এটাও বলবো না, নাই সেটাও বলবো না। হযরত ওমর বলতেন, আমার নামটা মুনাফিকের লিস্টে আসেনি, বলো। হযরত ওমর বলেন, হযরত হুযায়ফা বলেন, বলা নিষেধ আছে, বলা যাবে না, বলা যাবে না। হযরত ওমর বলেন, তাইলে এতটুকু বলো, আমি মরলে আমার জানাজায় তুমি আসবা নাকি? কারণ মুনাফিকের জানাজায় তো তুমি যাও না। তুমি তো মুনাফিকের জানাজায় যাও না, আর এতটুকু বলবানি আমি মরলে তুমি আমার জানাজায় আসবানি। হযরত হুযায়ফা বলেন, কি বলেন? খলিফাতুল মুসলিমিন মারা গেলে কেমনে তার জানাজায় না যায় পারি? হযরত ওমর কয়, তাইলে বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকের খাতায় নাই। ও যুবক রে, কোন তালে পড়ে আসো? কোন তালে পড়ে আসো? বলো কোন তালের মধ্যে পড়ে আসো? নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এমন করে করে পাগলের মতো কাঁদে আর চিল্লায়। হযরত ওমর তো এমন করে কাঁদতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ পড়ায় ফেলাইছে। লোকজন এসে বলে, ওমর আপনার গালের মধ্যে কালো দাগ পড়ে আছে, দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। হযরত ওমর কয়, ঔষধ লাগাইলে যে ভালো হবে আমিও জানি, কিন্তু আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইব? আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ওমর কে নিয়ে আসছো? আমি মালিকের দরবারে কে নিয়ে আসছো? আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, মালিক আর কোনো কিছু তোমার দরবারে নিয়ে আসতে পারি নাই, একমাত্র তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে কাঁদতে কাঁদতে দুইটা গালের মধ্যে কালো দাগ পরাইয়া নিয়ে আসছি গো মালিক। ওরে কলিজার টুকরা যুবক, কেমনে তোমাদেরকে বুঝাবো? শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করে ফেলেছো বলো, শয়তানের ধোঁকায় পড়ে কত অন্যায় করে ফেলেছো বলো। এই হাতের দিকে তাকিয়ে দেখো, হাত দিয়ে জীবনে কত গুনাহ হয়েছে। পায়ের দিকে তাকিয়ে দেখো, পা দিয়ে কত গুনাহ জীবনে হলো। চোখের দিকে তাকিয়ে দেখো, চোখ দিয়ে কত গুনাহ জীবনে হলো। আহারে কানের দিকে তাকিয়ে দেখো, কান দিয়ে কত জীবনে গুনাহ হলো। তোমার আমার মালিক যদি এই গুনাহগুলো মাফ না করে, যদি মাফ না করেন, উপায় নাই, ওই কবর তোমাকে আমাকে বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার বাড়িও নাই, গাড়িও নাই, আমি শুধু চিনি আমল, আমল। আমার কাছে যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাথরের হাড্ডি আর একটা পাশে নিয়ে পৌঁছাইয়া দেব।
দুনিয়ার যুবক ভাই, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তাগুলো ছেড়ে দাও। আজকের ময়দানটাতে যারা হাজির, পাক্কা সাচ্চা দিলে তওবা করো, আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। ওগো মালিক, এই কলবটাকে আর নষ্ট বানাবো না, কলবটাকে সাচ্চা বানাবো, সাচ্চা বানাবো, সাচ্চা বানাবো। আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি কবুল করে নাও। আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বের হও। আজকে কার জানি জীবনের শেষ রাত হয় জানা নাই। আজকের এই মাহফিলটা জীবনের কার শেষ মাহফিল হয় কারো জানা নাই। আজকের রাতটা জীবনের কার শেষ রাত হয় কারো জানা নাই। আজকের এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত হয় জানা নাই। আমার মালিকের কাছে ওয়াদা করো, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না, রবের হুকুমের বাহিরে একটা কদমও নাড়াবো না। কারা কারা তুই আর সুবাজার দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান্দরে মালিকের ডাক দাও আল্লাহ। ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাও, ধিক্কার মারো নিজের নিজে